আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডজাস্টেবল মাল্টিপ্লাগ তৈরি করা যায়। সেটা আপনি নিজের হাতেই তৈরি করতে পারবেন। যেসব জিনিস দিয়ে আমি আপনাদেরকে এটি বানিয়ে দেখাবো সেটা কিন্তু মার্কেটে খুবই সহজলভ্য এবং খুবই পাওয়া যায়। আমাদের যে সোল্ডারিং আয়রন থাকে সেই সোল্ডারিং আয়রনে কিন্তু আমাদের অনেক হিটিং সমস্যা থাকে, অর্থাৎ বেশি হিট হলে বিট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এছাড়া সোল্ডারিং ভালো মতো হয় না। সেজন্য আপনারা এই রেগুলেটেড মাল্টিপ্লাগটি ব্যবহার করে দেখতে পারেন, কেননা এটা দিয়ে কিন্তু আমরা সোল্ডারিং আয়রনের পাওয়ার কম বেশি করতে পারবো। কেননা আমি কিন্তু এটাই রেগুলেটর ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলেটরের সাহায্যে আমরা কিন্তু পাওয়ার কম বেশি করতে পারবো, যেন আমাদের সোল্ডারিং আয়রন এবং সোল্ডারিং বিট ভালো থাকে। তো চলুন আমরা তাহলে দেখে নিই যে এই মাল্টিপ্লাগটি কিভাবে তৈরি করা যায়। তো এটি বানাতে কি কি লাগবে সেটি আমরা একবার দেখে নিই। তো এটি বানাতে আমাদের এই 2 পিন প্লাগের সুইচ বোর্ড দরকার হবে, এবং এটি 2 পিন একটা প্লাগ দরকার হবে, এবং একটি রেগুলেটর দরকার হবে, আর কিছু তার দরকার হবে। তো আমি প্রথমে এটা আমি ফিটিং করে নিই এখানটায়। তো ফার্স্ট অফ অল আমরা এই দুটো সুইচ বোর্ডে লাগিয়ে নিলাম সুন্দর করে। দেন রেগুলেটরের যে দুটি তার থাকে এখান থেকে যে কোনো একটি তার 2 পিন প্লাগে যে কোনো একটি প্রান্তে লাগিয়ে দিবেন। তো এটা এখানে লাগানোর পরে আমাদের কাছে থাকলো দুইটি তার। তো এই দুইটি তার আমরা এসি তারের সাথে কানেক্ট দিয়ে নিব। এরপরে আমাদের একটি এরকম প্লাগ দরকার হবে। তো আমি একটি প্লাগ নিয়ে নিয়েছি, আমার এটি হচ্ছে জীবন্ত তার এবং এটি নিউট্রাল তার। তো এখন আমি আমার বড় যেই তার রয়েছে, তো আমি এই তার নিয়ে নিয়েছি এবং এটার সাথে আমি সংযোগ করে নিচ্ছি এই তারের। তো আমি লালটাকে এই জীবন্ত তারের সাথে দিব এবং কালোটাকে নিউট্রাল তারের সাথে দিয়ে দিব। তো এখন এটা লাগানোর পরে আমি কস্টেপের সাহায্যে এগুলো লাগিয়ে নেই। তো আমি এইখানটায় সঠিকভাবে জয়েন্ট দিয়ে দিলাম। এরপরে এই যে আমার দুটো তার হয়ে গেল, তো এই দুটো এখন আমি সংযোগ করে দেব। এটা হচ্ছে আমাদের জীবন্ত তার আর এটা হচ্ছে নিউট্রাল তার। এখন আমরা সুইচ বোর্ডের এইখান দিয়ে এই দুটো তারকে আমরা ঢুকিয়ে দেব। তারপর এখানে আমরা একটি গিট্টি দিয়ে নিব যেন এখান থেকে এই তারটি বেরিয়ে না যায়। এখন আমরা এটিতে লাগিয়ে দেব। তো এই লাল তারটি দেখতে পাচ্ছেন, এটাই আমরা জীবন্ত তারটিকে লাগিয়ে দেব, এবং যে কালো তারটি থাকবে সেই কালো তারটি আমরা 2 পিন প্লাগের যে প্রান্তটি বাকি রয়েছে সেই প্রান্তে এটি লাগিয়ে দেব। দেন এটাকে আমরা কস্টেপের সাহায্যে লাগিয়ে নিব যেন শর্ট সার্কিট হয়ে না যায়। তো আমাদের মাল্টিপ্লাগ তৈরির কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখানটায় আমরা এখন বক্সটিকে লাগিয়ে ফেলবো। তো সোল্ডারিং আয়রনের জন্য কিন্তু আমরা মাল্টিপ্লাগ তৈরি করে ফেললাম। তো এই যে হলো একটা সোল্ডারিং আয়রন আমার কাছে রয়েছে। এটাই কিন্তু আমরা ভোল্টেজ কম বেশি এমনিতেই করতে পারি, কেননা এখানে কিন্তু সোল্ডারিং আয়রনই দেওয়া রয়েছে। তো আমার কাছে কিন্তু আরেকটি সোল্ডারিং আয়রন রয়েছে, যেমন এটাই কিন্তু কোনো কিছু দেওয়া নেই। এটা আমরা এখন দেখব যে এটা আসলে পাওয়ার কম বেশি কিভাবে করব এটা দিয়ে। এই সোল্ডারিং আয়রনটি আমি দেখিয়ে দিই। এটি আমি কারেন্টে দিয়ে দিলাম, এবং এটাই যে ইন্ডিকেটর বাতিটি রয়েছে সেই ইন্ডিকেটর বাতিটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি যখন এখন আপনারা ভালো মতো বুঝতে পারবেন, এখন যখন আমি এটা কমাবো এই দেখতে পাচ্ছেন এটার পাওয়ার কিন্তু কমে যাবে, এবং এটা যখন বাড়াবো তখন এটার পাওয়ার কিন্তু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন যে লাল বাতিটি কিন্তু বাড়ছে কমছে। তো আমি যদি আমার রুমের লাইটটি বন্ধ করে আপনাদেরকে দেখাই, আপনারা আরো ভালো মতো দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি সর্বোচ্চ দিয়ে রেখেছি। তো এখন যদি আমি এখান থেকে কমাই দেখতে পারবেন আমার বাতিটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আমি কিন্তু এটি রেগুলেটরের সাহায্যে করছি। তো আপনারা তো দেখতে পেলেন কিভাবে অ্যাডজাস্টেবল মাল্টিপ্লাগ আমি তৈরি করে ফেললাম সোল্ডারিং আয়রনের জন্য, কেননা সোল্ডারিং আয়রনে অনেক হিটিং সমস্যা থাকে, যে বেশি গরম হলে কিন্তু বিট সহজেই নষ্ট হয়ে যায়। তো এই সমস্যাটা মোকাবেলা করতেই আমি এটি তৈরি করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।